সন্ত্রাসী, চাঁদাবাজ, হত্যাকারী, ধর্ষক, তারপর দুর্নীতিবাজ, এটা মাদ্রাসার ছাত্র কয়জন পাইছেন? সারা বাংলাদেশ খুঁজলেও মাদ্রাসার ছাত্র পাওয়া যায় না, কিন্তু অন্যান্য ধারায় পাওয়া যায়। এই সরকারের হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি এগুলো বন্ধ করতে থানা, উপজেলা, আদালত, কোর্ট কাছারি, তারপরে উকিল, জজ, ব্যারিস্টার এদের পরিচালনা করতে সরকারের টাকা লাগে না? লাগে না? এখন মাদ্রাসার ছাত্র একজনও পাইলেন না, কোনো চাঁদাবাজ নাই, খুনি নাই, ধর্ষক নাই। যদি এইরকম সকলে একটু ভালো হইতে পারতেন, সরকারের টাকা বাঁচতো না? বাঁচতো না? এখন এই মাদ্রাসার ছাত্ররা ভালো হয়েছে নিজের কারণে নয়, তাদের শিক্ষক আল্লাহর নবী। তাইলে বেদাত বাদ দিলে তো আমাদের চলার কোনো সুযোগ নাই। তাইলে বেদাতের ভাগ করা লাগবে। কি লাগবে? যে ভালোগুলো যেগুলো দরকার এগুলো ঠিক, এই কথাটা আল্লাহ রাসূল বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি ইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়া ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন গায়রি ইয়ানকুসা মিন আওসারিহিম শাইয়া। অর্থ হলো এই, আল্লাহর নবী বলেছেন আমার যুগে ছিল না, এরপরে যদি চালু হয়, সেটা যদি ভালো হয়, তাহলে ওটা গুনাহ তো হবেই না, বরং যারা আমল করবে নতুন বিষয়ের উপরে তার আমলনামায় একটা সওয়াব যোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার সফল হোক, সফল হোক, সফল হোক। আল্লাহু আকবার। আর যেই কাজটা আমার যুগে ছিল না, একটা সিনেমা হল আল্লাহর নবীর যুগে ছিল না, একজনে করছে মসজিদ, আর একজনে করছে সিনেমা হল। এখন ওই সিনেমায় যত লোক যাইবে, যেই লোকটা সিনেমা হল করছে আর গুনাহ উনি পাইবে না? পাইবে না? একটা লোক মসজিদে নামাজ আদায় করবে, যত লোকে মসজিদে নামাজ আদায় করবে, জমি দেশে, অর্থ দেশে মসজিদ করছে, আর সব উনি পাইবে। দুইটাই নতুন সৃষ্টি, কিন্তু একটা ভালো একটা কি হারাম। তাইলে বেদাতের মধ্যে কয় প্রকার পাইলাম? বলুন, বেদাত কয় প্রকার? একটা হলো যেটা বেদাতে হাসানা বা সুন্নতে হাসানা, আর একটা বেদাতে সাইয়্যা যেটা খারাপ। এতটুকু মাথায় আমরা নিলাম। 2 নম্বরের কথা হলো, আল্লাহর নবী আমাদের মাঝে আসছেন। আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীর আপনাকে যদি আপনার কোনো লোক শান্তি দেয়, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, তাইলে কি ওনার প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন না? করেন না? কথা বুঝে বলবেন কিন্তু। আচ্ছা, আর যে কষ্ট দেয় তার জন্য একটু বদদোয়া করি, বা ওই রকম দোয়াটা আসে না। কিন্তু আপনার যদি রহমত করে, এই পৃথিবীতে রহমতের মালিক কে? রৌদ্র ছিল, এখন একটু ছায়া লাগে, দেশে কে? তাইলে এই পৃথিবীতে আল্লাহ আমাদের প্রতি রহমত করেন, আর এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 2টা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো। আমাদের দেশে যতগুলো উপজেলা আছে, এই উপজেলায় সন্ত্রাসী, চাঁদাবাজ, হত্যাকারী, ধর্ষক, তারপর দুর্নীতিবাজ, এটা মাদ্রাসার ছাত্র কয়জন পাইছেন? সারা বাংলাদেশ খুঁজলেও মাদ্রাসার ছাত্র পাওয়া যায় না, কিন্তু অন্যান্য ধারায় পাওয়া যায়। এই সরকারের হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি এগুলো বন্ধ করতে থানা, উপজেলা, আদালত, কোর্ট কাছারি, তারপরে উকিল, জজ, ব্যারিস্টার এদের পরিচালনা করতে সরকারের টাকা লাগে না? লাগে না? এখন মাদ্রাসার ছাত্র একজনও পাইলেন না, কোনো চাঁদাবাজ নাই, খুনি নাই, ধর্ষক নাই। যদি এইরকম সকলে একটু ভালো হইতে পারতেন, সরকারের টাকা বাঁচতো না? বাঁচতো না? এখন এই মাদ্রাসার ছাত্ররা ভালো হয়েছে নিজের কারণে নয়, তাদের শিক্ষক আল্লাহর নবী। তাদের শিক্ষক আল্লাহর নবী। কোরআন এবং সুন্নাহ ওইটা শিক্ষাই দেয় না। গেল এইটা। আমাদের দেশে করোনা গেছে কয়েকদিন আগে, হাত ধোয়া দিবস পালন করে, লক্ষ কোটি টাকা খরচ করে, সরকার এরকম ফেস্টুন দিয়ে দেয় যে আপনারা হাত এমন ধুইবেন, পানি এমন ঢালবেন, সাবান দিয়ে ধুইবেন, যাতে জীবাণু দিয়ে আপনাকে আক্রমণ করতে না পারে। এইটা আপনারা বিশ্ব হাত ধোয়া দিবস, এটা আপনারা দেখছেন না? দেখেন নাই? আপনার মুরব্বীরা একটু কথা বলেন। যারা এই যে হাত ধোয়া দিবস পালন করে না, হাত ধোয়া দিবস পালন করতে সরকারের কোটি কোটি টাকা খরচ হয় খালি ফেস্টুন আর লিফলেট বিতরণ করার জন্যই। এখন এরপরেও কি মানুষ পবিত্রতা অবলম্বন করে? হাত ধোয়? হাত ধোয় না। তাইলে এই হাত ধোয়া দিবস, হাতের যে জীবাণু, এইটা মানুষের কেন এই হাত ধোয়া দিবস পালন করে? হাতের জীবাণু মুখের মধ্যে গেলে ডায়রিয়া হইতে পারে। আমি আপনাদেরকে বলি, হাতের জীবাণুর চেয়ে নাকের জীবাণু আরো বেশি ক্ষতিকর না? কারণ হাতের জীবাণু আসতে একটু সময় লাগবে, নাকের জীবাণু, মুখের জীবাণু। আচ্ছা, তাইলে কয়েকদিন পরে সরকার চিন্তা করবে চোখেরও জীবাণু আছে, কারণ চোখ তো আরো সেন্সিটিভ জায়গা। তো এরপরে সরকারের চিন্তা করা লাগবে বিশ্ব চোখ ধোয়া দিবস, বিশ্ব মুখ ধোয়া দিবস, বিশ্ব নাক ধোয়া দিবস, বিশ্ব পা ধোয়া দিবস।
আরে ভাই, এক দিবসই পালন করতে পারেন না, কোটি কোটি হাজার কোটি টাকা সারা বিশ্বের মানুষের খরচ হয়ে যায়। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী ১৫০০ বছর আগে তিনি যে মূলনীতি দিয়েছেন, নামাজ পড়ো, নামাজের আগে হাত দো, মুখ দো, চোখ দো, সবকিছু ধুয়ে ফেলো, তাহলে এই প্রশিক্ষণ যারা নিয়েছে তাদের প্রতি সরকারের টাকা খরচ করা লাগে না। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর নবী। আরেকটা উদাহরণ দিই, আপনারা মনে করেন কি আল্লাহর নবী শুধু ধর্মীয় নবী? এটা ভুল কথা। আল্লাহর নবী পরকালীন নবী না, ইহকালীন নবী। এই বাংলাদেশে একটা সংবিধান আছে, আপনারা বলতে পারেন সবচেয়ে বোকদা মানুষ দিয়ে তো সংবিধান লেখায় না, কথাই বলেন না। সংবিধান একটা দেশের সবচেয়ে বড় আইনের কিতাবের নাম কি? সংবিধান। দা কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ সংবিধান। এইটা এখানে ওই ডক্টর কামরুল হোসেন সহ বা যারা ছিল ওই সময় যাদেরকে মনে করছে বেশি বিজ্ঞ, এদেরকে দিয়েই তো করে। সারা পৃথিবীতে যত সংবিধান, সংবিধানের যারা দেশ চলে, সকল সংবিধান রচনা করে ওই দেশের সব থেকে গুণীজন, শিক্ষিত, লিটারেট যারা পারছন, সব থেকে অভিজ্ঞ ব্যক্তি, প্রাজ্ঞ ব্যক্তিরাই, ঠিক না বেঠিক? এখন আরেকটু কথা বলে তাইলে বুঝবেন, এই বিশ্বের যত সংবিধান, এই সব সংবিধানের পরিচালক হলো ফতুয়া আলমগীরি। এই ফতুয়া আলমগীরি, বাদশাহ আলমগীর, উনি যাকে বলা হয় আওরঙ্গজেব, দিল্লির প্রেসিডেন্ট ছিল, উনি বিশ্বের খ্যাতনামা আলেমদেরকে একত্র করে ফতুয়া আলমগীরি লেখছে। এখন এই বিশ্বের যত সংবিধান, এইগুলোর চালিকা শক্তি, মূল থিমটা নেওয়া হয়েছে ফতুয়া আলমগীরি থেকে। আর ফতুয়া আলমগীরিটা কার? আমার নবীর কথা। ফতুয়া আলমগীরি কার? আমার নবীর কথা। তাহলে কি বোঝা গেল? সারা পৃথিবীর সংবিধান যেগুলো, সেগুলোর মূল থিম আমার নবীর। একমাত্র বিশ্বে একটা নাই সংবিধান, সেটার নাম ইংল্যান্ড, লন্ডন। তারা সংবিধান ছাড়া চলে। কারণ যখন আমাদের 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে, শোষণ করেছে, এদেরকে আলেম ওলামা, পীর মাশায়েখ, এই দেশের জনগণ, আপামর জনসাধারণ তাদেরকে এই দেশ থেকে তাড়াইছে না তাড়ায় নাই? আপনারা কথা বলেন না, তাড়াইছে না তাড়ায় নাই? কোরআন হাদিস না বুঝেন, ইতিহাস তো শুনছেন। তাইলে যখন তাড়াইছে, এই বাঙালি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টের মানুষের সাথে ইংল্যান্ডের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। যে আমাদেরকে যখন তাড়াইছো, ওনরা আমাদের প্রতিহিংসা বশত, ওনাদের জেলাসি, ওনরা চিন্তা করে সংবিধান নিজেরা তো রচনা করতে পারবো না, ফলো করলে সারা বিশ্বের মানুষ ফলো করে মুসলমানদের ফতুয়া আলমগীরি, আমরা ফলো করবো না, লাগলে সংবিধান ছাড়া চলবো। এই জন্য ইংল্যান্ডে কোনো সংবিধান নাই। বিনা সংবিধানের দেশের নাম পৃথিবীতে একটা, সেটা হলো ইংল্যান্ড। সেইটা কোনটা? বলবেন হুজুর এত কথা বলেন কেন? এত কথা এই জন্য বলি, যেই নবী এত কিছু করলো, দুনিয়ায় শান্তি নিয়ে আসলো, আপনাকে আমাকে জাহিলিয়াতের অন্ধকার থেকে, ছেলের হক ছিল না, মেয়ের হক ছিল না, মেয়েদের কোনো হক দিত না জাহিলি যুগে, তখন নারীদের কোনো অধিকার ছিল না, মানুষের মধ্যে সমাজ কোনো ব্যবস্থা ছিল না, জোর যার মুল্লুক তার ছিল। সেই জাহিলি যুগকে সোনালী যুগে রূপান্তরিত করেছেন, এমন একটা সমাজ উপহার দিয়েছেন। ইয়াসরিবকে মদিনায় রূপান্তরিত করেছেন, এমন সুন্দর একটা উপহার এবং সমাজ তিনি উপহার দিয়েছেন। সেই সমাজকে অনুকরণ করে সারা পৃথিবী। বেদাত জিনিসটা তো বুঝান লাগবে। এখন এইখানে যদি নূর মোহাম্মদ ভাই তো আর বেদাত বুঝবে না, এমনি এমনি একটু কথা বলে। বেদাত জিনিসটা হলো এই, আপনারা আজকে জানেন বেদাত মানে যারা বেদাতি তারা জাহান্নামী, একটু বুঝছেন? বেদাতের সহজ অর্থ হলো যারা কুল্লু বিদআতিন ফিন্নার, যারা বেদাত পন্থী তারা জাহান্নামী। এখন বলেন বেদাত করাটা কি ঠিক? না। খুব বলেন বেদাত করা ঠিক না। তাইলে আমরা এই পরি মিলাদুন নবী, এইটা একদলে বলে বেদাত, তাইলে সেই অনুষ্ঠানে কি যাওয়া আসলে যায় না? তাইলে আমার বোঝা উচিত না বেদাত জিনিসটা? একটু বোঝাও দরকার। কারণ আর না হয়তো আপনাকে আমি আমার দলে টানবো, আর একজন বলবে এটা বেদাত। আমি আপনাদেরকে একটা বলি, তারা আবার সিরাতুন নবী বলে। সিরাতুন নবী নিয়ে কোনো বিতর্ক নাই। সিরাতুন নবী মানে আমার নবীর জীবনী। এই সিরাতুন নবীর ব্যাপারে কেউ বলে না এটা বেদাত। সিরাতুন নবী সবাই পালন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরাও পালন করি, যারা মিলাদুন নবী করে না তারাও পালন করে। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যারা জীবনেও মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস জানেন না, একটা জীবনী শুরু হয় কি 40 বছরের পর থেকে? তার জন্ম থেকে জীবনী শুরু হয় কি হয় না? তাইলে জীবনের মধ্যেই মিলাদুন নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদ বাদ দিয়ে, জন্ম বাদ দিয়ে আপনি চাকরি নেবেন, জন্ম তারিখ লিখতে হবে। আপনার জন্ম সনদ ছাড়া কোথাও কোনো চাকরি হবে না। আপনি আলোচনা করতে গেলে জীবনী শুরু হবে জন্ম দিয়া, সেই জন্ম বাদ দিয়া মিলাদুন নবী যে অস্বীকার করে, আর এটা কার মিলাদ? কার মিলাদ? পৃথিবীতে এমন নবীর জন্ম বৃত্তান্ত আপনারা জানেন, হয়তো যে জানেন না তাকে বলছি।
পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো মা নাই পেটে সন্তান আসলে আকৃতি চেঞ্জ হয়, প্রসব বেদনা তাদের আছে। সকল মানুষ একমত যে বাচ্চা পৃথিবীতে নিয়ে আসতে যে কষ্ট, এইটা আর পৃথিবীতে এরকম কষ্ট আর কেউ বুঝবে না। আমার নবীর মা তিনি কি বলছেন শোনেন, তিনি বলছেন আমার বাচ্চা 10 মাস পেটের ভিতরে ছিল, আমার পেটের আকৃতি কোনো পরিবর্তন হয় নাই, আমি জন্ম দিছি তাতে কোনো কষ্ট হয় নাই। আমি আমার শিশু মোহাম্মদ পেটের ভিতরে আসার আগে কূপ থেকে পানি তুলতাম, কষ্ট হতো, রশি ফেলতাম, ভিতরে যেত, পানি উঠতো। কিন্তু যখন আমার শিশু মোহাম্মদ আমার পেটের ভিতরে আসছে, ওর পরের থেকে আমি যতবার কূপের কাছে গেছি, কূপের পানি এমনি এমনি উপরে উঠছে উঠছে। আমি আগে যখন হাঁটতাম রাস্তা দিয়া, তখন আর আকাশের রোদ আমার মাথায় লাগতো, সূর্যের রোদ আমার মাথায় লাগতো। কিন্তু যেই দিন আমার শিশু মোহাম্মদ আমার পেটের ভেতরে আসছে, সেই দিন থেকে আমি যখনই রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার দুপাশের গাছগুলো সামিয়ানা তাবু হয়ে আমার মাথায় ছায়া বিকিরণ করে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন পাহাড়ের ছোট বড় পাথরগুলো লুটায় লুটায় পড়ে আমার পায়ের কাছে সেজদায় পড়ে যায়। আমার বাচ্চা দুনিয়ায় আসছে, রোম পারস্যের বিশাল বিশাল বিল্ডিং দালানগুলো আমি মক্কা থেকে 1000 মাইল দূরের থেকে দেখছি। 1000 বছরের আগুন, আগুনের যারা পূজা করতো ওইটা জ্বালাইতো, এই 1000 বছরের আগুন কেউ নিভাইতে পারে নাই। যেই দিন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, সাথে সাথে ওই আগুনটা ধাপ করে নিভে গেছে। কাবা শরীফে 360টা মূর্তি ছিল, কেউ কোনোদিন ভাঙতেও পারে না, সাহসও পায় নাই, সকলে মূর্তি পূজক ছিল। আমার নবী যেই সময় জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়াল সোমবার শোবে সাদেকের সময়, হুজুর যেই দিন যেই সময় জন্মগ্রহণ করেছেন, সাথে সাথে কাবা ঘরের 360টা মূর্তি ভেঙে চুরে খান খান হয়ে গেছে। এই পৃথিবীতে এমন ঘটনা কারোর জন্মের সাথে জোড়া আছে? আপনারাই বলুন। তাইলে ইনি কেমন মানব, মহামানব, অতুলনীয়, কোনো তুলনা করা যাবে না। তাইলে এই নবীর এই জন্মের বিষয়টা আমরা শোনার পরে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? বলুন, ভালো লাগে না খারাপ লাগে? নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে? নবীর প্রতি মহব্বত বাড়ে, এমন কাজ করব না করব না? কথা বলেন। আপনার বাবার যদি গুণ থাকে তাইলে আপনি বলতে পারবেন, বাবা যদি চোর গুণটা বদমাইশ হয় তাইলে তো বলাও যাবে না। আমার নবী এমন নবী যার জন্মের বিষয়গুলো বললে পরে আমাদের ঈমান চাঙ্গা হয়, আমার ঈমান মজবুত হয়। আমার ঈমান মজবুত হয়, নবীর মহব্বত বাড়ে। এমন কাজ করতে পৃথিবীর কোন শক্তি যদি বাধা দেয়, সেই বাধা আমরা মানব। এবার আসি বেদাত। বেদাত জাহান্নামেই। এই বেদাত কোন বেদাত? আমি আপনাদেরকে বলি, বর্তমানে বোত্রা বাজারের মসজিদ এই এলাকার সব থেকে লম্বা মসজিদ। এই মসজিদে যে টাইলস, আল্লাহর নবী কি টাইলসের মসজিদে নামাজ পড়ছে? আপনারা না জানলে তারপর একটু বলেন। আপনারা তো শুনেছেনও, আল্লাহর নবী কি টাইলসের মসজিদে নামাজ পড়ছেন? খেজুর পাতা, খেজুর পাটি, সেই মসজিদে আমরা নামাজ পড়ি। 2 কেজি ওজনের এক একটা 20 খালির ইলিশ দেওয়া হবে ফ্রি, যদি মাছের বাজারিতে ঢুকতে পারে। শর্ত হলো মাছের বাজারিতে ঢুকবে, বাজারি তো বলে দেন। তাইলে 2 কেজি ওজনের এক একটা ইলিশ এরকম প্রত্যেককে 5 কেজি করে দেওয়া হবে। এরপরে যার মাথায় একটু বুদ্ধি টুদ্ধি আছে, এরা কি ওখানে যাবে না যাবে না? কথা বলুন। বলবেন হুজুর এরকম কি ঘটে নাকি? আরে ঘটেই তো। মোবাইল ইউজ করেন, দেখবেন ফ্রি কিছু আছে। আপনি রাজনীতি করেন, সেখানে ফ্রি কিছু আছে। কাজ করলে তার মূল্যায়ন, মাঝে মাঝে কিছু অফার পাওয়া যায় ফ্রি, বিভিন্ন কোম্পানি দেয়, একটা কিনলে আরেকটা ফ্রি, এগুলোও তো আমরা পাই। তো ধরেন এরকম একটা বোত্রা বাজারে আজকে একটা ফ্রি একটা অফার আসছে, প্রিন্সিপাল হুজুর আগে জানাইতে পারে নাই, আমরা আগে জানি নাই, এসে দেখলাম একটা রেলি। কিসের রেলি এটা? 2 কেজি ওজনের ইলিশ মাছের দামের একটা রেলি। কি বলেন, এরকম একটা রেলি? এইটার দাম কি সেটা একটু বলবো। এজন্য যেহেতু আমার হাবিবুর রহমান মেরদা মামায় বক্তব্য দিয়ে চলে গেছে, আর বেল্লালের তো দেখি না, তো এই যে আমাদের গুরুত্বের একটু ব্যাপার আছে। আমার কথা হলো, আল্লাহর নবীর ফাংশন, নট এখানে জমিয়তে হিজবুল্লাহ, নট এখানে ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, কিচ্ছু নয়। আমার নবী তাকে সৃষ্টি না করলে আমি হতাম না, ভোক্তা বাজারে আসতে পারতাম না।